প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 5 সিসি 11-এর শর্ট প্রশ্নগুলো ঝটপট একটু দেখে নাও। শেক্সপিয়ারের একটি কমেডির নাম লেখো। উত্তর হবে কমেডি অফ এরর্স। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কমেডির নাম লেখো। উত্তর হবে হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক, দুটি নাম বললাম। দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম লেখো। উত্তর হবে বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি, সধবার একাদশী ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রহসনের নাম লেখো। উত্তর হবে চিরকুমার সভা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নৃত্যনাট্য ও একটি কাব্যনাট্যের নাম লেখো। নৃত্যনাট্য হল চিত্রাঙ্গদা, শ্যামা প্রভৃতি এবং কাব্যনাট্য হল রুদ্রচণ্ড, বাল্মীকি প্রতিভা, প্রকৃতির প্রতিশোধ ইত্যাদি। পরের প্রশ্ন, সামাজিক নাটকের একটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক নাটকের মধ্যে সমাজ সমস্যাকে তুলে ধরা হয়, যেমন গিরিশ ঘোষের সামাজিক নাটক বলিদান। পৌরাণিক নাটক রচনায় শ্রেষ্ঠ কে? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। একটি বাংলা ঐতিহাসিক নাটকের নাম লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ। একাঙ্ক নাটকের একটি বৈশিষ্ট্য লেখো। একাঙ্ক নাটকে একটি অঙ্ক থাকে। এই নাটক স্বল্পায়তনের মধ্যে হয়, একটি অঙ্কের মধ্যেই সমাপ্ত হয়। রবীন্দ্রনাথের একটি একাঙ্ক নাটকের নাম লেখো। উত্তর হবে সূক্ষ্ম বিচার। এর পরের প্রশ্নগুলো দেখে নাও। আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়? উত্তর 1858 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থের প্রকাশ সাল লেখো। এই গ্রন্থটি 1863 সালে প্রথম খণ্ড এবং 1864 সালে প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়েছিল। আলালের ঘরের দুলাল কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। একটি বাংলা রোমান্সধর্মী উপন্যাসের নাম লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা। এক্ষেত্রে ঐতিহাসিক রোমান্স হিসেবে দুর্গেশ নন্দিনী কিংবা কপালকুণ্ডলার নামও বলা যেতে পারে। ঢোঁড়াই চরিত মানস ও জাগরী কার লেখা? উত্তর হবে সতীনাথ ভাদুড়ী। এগুলি রাজনৈতিক উপন্যাস। হাজার চুরাশির মা কার লেখা? উত্তর হবে মহাশ্বেতা দেবী। একটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা। উপন্যাস ও ছোট গল্পের একটি পার্থক্য লেখো। উপন্যাসের মধ্যে জীবনের বৃহৎ অংশ ফুটে ওঠে এবং ছোট গল্পের মধ্যে জীবনের সংক্ষিপ্ত অংশকে দেখানো হয়। মধুসূদন দত্তের পত্রকাব্যের নাম কি? উত্তর হবে বীরাঙ্গনা। পরেরগুলো একবার দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ডায়েরির নাম লেখো। উত্তর হবে পশ্চিম যাত্রীর ডায়েরি। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক গ্রন্থের লেখক কে? উত্তর হবে গোপাল হালদার। এটি একটি সমালোচনামূলক প্রবন্ধ। চাচা কাহিনী ও দেশে বিদেশে কার লেখা? উত্তর হবে সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনী রম্য রচনা এবং দেশে বিদেশে ভ্রমণ সাহিত্য। একটি ব্যক্তিনিষ্ঠ ও একটি বস্তুনিষ্ঠ প্রবন্ধের নাম লেখো। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে পড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর এবং বস্তুনিষ্ঠ প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত। লঘু প্রবন্ধের একটি বৈশিষ্ট্য লেখো। লঘু প্রবন্ধের মধ্যে লেখকের বা প্রাবন্ধিকের ব্যক্তিগত অনুভূতি লক্ষ্য করা যায়। পালামৌ গ্রন্থটি কার লেখা? কী জাতীয় রচনা? উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি একটি ভ্রমণ সাহিত্য। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে কার লেখা? কী জাতীয় গ্রন্থ? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। ছোট গল্পের একটি বৈশিষ্ট্য লেখো। ছোট গল্প জীবনের সংক্ষিপ্ত অংশকে প্রকাশ করে। এর চরিত্র সংখ্যা কম। 24 নম্বর প্রশ্নের উত্তর বলা হয়নি। তন্ময় ও মন্ময় প্রবন্ধের একটি পার্থক্য লেখো। তন্ময় প্রবন্ধে বিষয়বস্তুর প্রাধান্য পায়। মন্ময় প্রবন্ধে বড় হয়ে ওঠে ব্যক্তি হৃদয়।